মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ মহতি অনুষ্ঠানে আমাদেরকে হাজির করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর আখিরি নবী হায়াতুল নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। এখানে যারাই উপস্থিত হয়েছে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন ভারতের কুখ্যাত কুলাঙ্গার ব্রাহ্মণ রামগিরি মহারাজ, যিনি আমার আল্লাহর আখিরি নবী হায়াতুন নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। সেজন্য সেই কুখ্যাত কুলাঙ্গার শাতিমে রাসূল উস্তাকে রাসূল হিন্দু কুখ্যাত ব্রাহ্মণ রামগিরি মহারাজ, যে আমার আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যিনি কটাক্ষ করেছে, আমরা বাংলাদেশ থেকে ইমানদার মুমিন মুসলমান তাদেরকে এই প্রতিবাদের মাধ্যমে জানাচ্ছি, হিন্দু ব্রাহ্মণকে অচিরেই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। চার মাযহাব একমত এই ফতোয়ায় ইন্না শাতিমার রাসূল ইউকাফার ওয়া ইউকতালু মুরতাদ্দা ওয়া লা তুকবালু তাওবাতুহু। চার মাযহাব একমত আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যেই কটাক্ষ করবে, বেয়াদবি করবে, তাকে একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাকে মুরতাদ ঘোষণা করতে হবে, তাকে কাফের ঘোষণা করে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ওয়ালা তুকবালু তাওবাতুহু, যদি সে তওবাও করে তাহলেও তাকে মৃত্যুদণ্ড করতে হবে। কারণ আল্লাহর আখিরি নবী হায়াতুন নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বেয়াদবি করবে, কটাক্ষ করবে, তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলেন? সেজন্য কুখ্যাত শয়তান কাদিয়ানী, কুখ্যাত শয়তান ব্রাহ্মণকে অচিরেই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আপনারা জানেন বাংলাদেশে কিছু আলেম তারা মুক্তি পাহারার দেওয়ার ইজাজত নিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু এই কুখ্যাত ব্রাহ্মণ যখন আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করেছে এবং ভারতের বিজেপি নেতা নীতিশ সাহরায় তিনি বলেছেন, যদি এটা নিয়ে ভারতের মুসলিমরা আন্দোলন করে, মিছিল করে, সংগ্রাম করে, তাহলে মুসলিমদেরকে মসজিদ থেকে ধরে ধরে হত্যা করা হবে। তাহলে যারা বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশের মুসলমানরা আলেম ওলামারা হিন্দুদের মন্দির পাহারাদার ও ইজাদারি নেয়, আর আমার মুসলিম ভাইদেরকে মুসলমানদেরকে ভারতে হত্যা করার হুমকি দেওয়া হয়। এজন্য আমরা টাঙ্গাইলবাসী সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, মোদী কুখ্যাত শয়তান মোদীকেও জানিয়ে দিতে চাই, তোমার পার্লামেন্ট মেম্বার নীতিশ রাহকেও শাস্তি দিতে হবে, তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করতে হবে। ঠিক কিনা বলেন? আর অনতিবিলম্বে কুখ্যাত শয়তান ব্রাহ্মণ রামগিরি মহারাজকে শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যদি না করো, ভারতের সাথে সমস্ত লেনদেন, ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক বর্জন করা হবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে একটি মেসেজ দিতে চাই, আপনারা অচিরেই বাংলাদেশে ভারতের দূতাবাসকে ডেকে আপনারা শোকজ করুন, আপনাদেরকে করতে হবে। আর বাংলাদেশ থেকে আর একটি চালানো ইলিশের চালান ভারতে যাবে না। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা
তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের ব্যানারে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং যদি এটা মৃত্যুদণ্ড কার্যকর করা না হয় তাহলে প্রয়োজনে আমরা যদি ইন্ডিয়া অভিমুখে লং মার্চ করতে হয়, ইমানদার মোমেন আল্লাহর হাবিবের আশিকগণ জীবন দিতে প্রস্তুত, লং মার্চ করে প্রয়োজনে ভারতের মুসলমানদের পাশে গিয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং পরবর্তীতেও যদি আপনাদেরকে এই আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে যারা মুস্তাকে রাসূলের বিরুদ্ধে যদি সম্মেলন করা হয়, যদি ডাক দেওয়া হয়, তাহলে আপনারা আসতে রাজি আছেন? সকলে প্রস্তুত আছেন? কে কে রাজি আছেন আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, তুলে নেব আমরা, তুলে নেব আমরা। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। সংগ্রামী সাথী বন্ধুরা,